আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ল্যাপ্লাস রূপান্তরের খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস হচ্ছে আদিমান সমস্যা। আদিমান সমস্যা রিলেটেড একটি ম্যাথ প্রতি বছরই 10 মার্কের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে। তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একটা নিয়ম যদি আমরা ভালোভাবে শিখি, বাকি অন্যান্য ম্যাথগুলো কিন্তু আমরা করতে পারবো এই অধ্যায়ের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখানে বলছে যে ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে y অফ 0 = -2 y প্রাইম 0 = 1 শর্ত সাপেক্ষে y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y = 4 sin t আদিমান সমস্যাটি সমাধান করো। তো আদিমান সমস্যা সমাধান করার জন্য আদিমানের সূত্র লাগে। তো সূত্রগুলো আমি প্রথম বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরও আমি আবার এখানে সবাইকে স্মরণ করে দিচ্ছি। তো এখানে সূত্রটা হচ্ছে যে আমরা যখন ল্যাপ্লাস রূপান্তর এখানে প্রয়োগ করব, এল যদি এখানে 3টা প্রাইম থাকে তাহলে এক সূত্র, 2টা থাকলে এক সূত্র, একটা থাকলে এক সূত্র, আর আরেকটা হচ্ছে কোনো প্রাইম থাকবে না। যখন 3টা প্রাইম থাকবে তখন পদ হচ্ছে এখানে 4টা, একইভাবে ক্রমান্বয়ে একটা একটা করে কমতে থাকবে। তো যখন 3টা প্রাইম থাকবে এখানে তাহলে হবে s³ ys মাইনাস s² y অফ 0 মাইনাস s y প্রাইম 0 মাইনাস y ডাবল প্রাইম 0। এখানে আমরা লক্ষ্য করি যে এখানে 3টা প্রাইম দেখে এখানে পাওয়ারও 3, ঠিক আছে। এখানে 2টা প্রাইম পাওয়ার 2, একটা প্রাইম পাওয়ার 1, কোনো প্রাইম নেই পাওয়ার 0, অর্থাৎ s এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এখানে হচ্ছে যে s³ তারপরে এক ঘাত কমে গেলে s², একটা ঘাত কমে গেলে s। প্রথম হচ্ছে শুধু ছোট হাতের y, পরেরগুলো হচ্ছে বড় হাতের y। একইভাবে যখন 2টা প্রাইম থাকবে তাহলে হচ্ছে s² ys মাইনাস s y অফ 0 মাইনাস y প্রাইম 0। আমরা যদি একটা মনে রাখতে পারি, একটার সাথে তুলনা করে বাকিগুলো কিন্তু মনে রাখতে পারবো। বেশিরভাগ কিন্তু y ডাবল প্রাইমেরটাই থাকে, তারপর y প্রাইম আর yটা থাকে, খুব কম সময় ট্রিপল প্রাইমেরটা থাকে। তো y ডাবল প্রাইমেরটা হচ্ছে যে s² y অফ s মাইনাস y অফ 0 মাইনাস y প্রাইম 0। শেষের পদে y থাকে না, শেষের পদে s থাকে না, ঠিক আছে। তারপর হচ্ছে l y প্রাইম t ইকুয়াল s y অফ s মাইনাস y অফ 0, l y অফ t ইকুয়াল y অফ s। তো এই সূত্রগুলো আমাদের এই ম্যাথে লাগবে। এখানে ডাবল প্রাইম আছে, তারপর হচ্ছে y প্রাইম আছে আর একটা y আছে। তো এখানে ট্রিপল প্রাইমেরটা লাগবে না, বাকি 3টা সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো প্রথমত আমরা প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। তো প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইকুয়াল 4 sin t, এবং আর কি মান দেওয়া আছে? y অফ 0 ইকুয়াল -2, y প্রাইম 0 ইকুয়াল 1। তো এক নং সমীকরণ দিয়ে দেবো এই সমীকরণটাকে। তো এখন আমরা 1 নং সমীকরণে কি করব? ল্যাপ্লাস রূপান্তর করব। তো ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। তো আমরা এখন ল্যাপ্লাস রূপান্তর নিব। তাহলে এখানে আমাদের ল্যাপ্লাস রূপান্তর মানে হচ্ছে l y ডাবল প্রাইম, এখানে আমাদের t আনতে হবে, প্লাস 2l, তারপর হচ্ছে y প্রাইম t প্লাস l, তারপর হচ্ছে y অফ t ইকুয়াল 4l হচ্ছে সাইন t, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখন আমরা সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের সূত্রটা কি? y ডাবল প্রাইম থাকলে পাওয়ারও ডাবল হবে, s², তারপর হচ্ছে y অফ s মাইনাস s y অফ 0, তারপর হচ্ছে মাইনাস y অফ 0। তো শেষেরটা হচ্ছে প্রাইম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস 2y প্রাইম, তাহলে এটার পাওয়ারও হবে একটা, যেহেতু একটা প্রাইম, তাহলে s y অফ s মাইনাস y অফ 0 এই পর্যন্ত। তারপর হচ্ছে প্লাস
এটাকে যদি আমরা ল্যাপ্লাস রূপান্তর করি জাস্ট টি এর জায়গায় এস হয়ে যাবে ইকুয়াল। তো আমাদের বাম দিকেরটা আমাদের সূত্র প্রয়োগ করা শেষ, এখন হচ্ছে আমরা ডান দিকেরটা প্রয়োগ করব। ডান দিকে আমাদের আছে 4 sin t। sin t এর ল্যাপ্লাসের সূত্র হচ্ছে আমরা জানি, তো আমরা sin t এর যে সূত্রটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি sin at এর সূত্র। তো sin at কে যদি আমরা ল্যাপ্লাসে রূপান্তর করি তাহলে কি হবে, a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে এর জায়গায় 1 আছে, 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে হবে কি 1 বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের কি করতে হবে, y অফ s কমন নিতে হবে। তাহলে y অফ s কমন নিলে এখানে থাকবে s স্কয়ার, তারপর আমাদের থাকবে হচ্ছে y অফ s কোথায় আছে, এই যে প্লাস 2s, তারপর হচ্ছে এই যে y অফ s প্লাস 1, তারপর বাকি যেগুলো থাকে এগুলো মান বসাই দেই। y অফ 0 এর মান কত, y অফ 0 এর মান হচ্ছে -2, আর এখানে আছে -s, তাহলে হবে প্লাস 2s, তারপর আছে মাইনাস y প্রাইম 0 এর মান হচ্ছে 1, তাহলে হবে -1, তারপর হচ্ছে এটা তো আমরা কমন নিয়ে নিছি অলরেডি, এখানে আছে প্লাস মাইনাস মাইনাস, y অফ 0 এর মান হচ্ছে -2, তাহলে হবে -2। ঠিক আছে, ইকুয়াল ডান দিকে আছে 4 বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো আমাদের এখন কাজ হচ্ছে y অফ s টাকে বাম দিকে রাখবো, y অফ s এর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাম দিকে রাখবো, আর বাকি যেগুলো আছে এগুলো ডান দিকে নিয়ে নেব। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এগুলা বাম দিকে নিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে 2s টা বাম দিকে গেলে মাইনাস হয়ে যাবে -2s, আর এখানে হচ্ছে +4 -1 অর্থাৎ +3, এটা ডান দিকে গেলে হবে -3, আর এখানে আছে +4 বাই s স্কয়ার প্লাস 1। তো বাম দিকে আমাদের কি আছে, y অফ s কে আমরা শুধু y লিখতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে তো y ছিল, y থেকে y অফ s লিখছি, আবার y অফ s থেকে শুধু y লিখতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এ কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকার হয়ে গেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি s প্লাস 1 হোল স্কয়ার। s প্লাস 1 হোল স্কয়ার মানে কি s স্কয়ার প্লাস 2s প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের ডান দিকে এই অংশটুকু আমরা যে মাইনাস কমন নিই তাহলে হবে কি 2s প্লাস 3 প্লাস, আর এখানে আছে 4 বাই s স্কয়ার প্লাস 1। এখন আমাদের শুধু yটা রাখবো, এটা যদি আমরা ডান দিকে নিই তাহলে কি হবে, গুণ আছে, ডান দিকে নিলে ভাগ হবে, তাহলে এখানে আমরা ভাগ করি 2s প্লাস 3, এটার ভাগ মানে এটার সাথেও ভাগ হবে, এটার সাথেও ভাগ হবে, তাহলে ভাগ হলে এটা নিচে চলে যাবে s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4 বাই s স্কয়ার প্লাস 1 s প্লাস 1 হোল স্কয়ার। তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে যাই, বা y, তো আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো সূত্র প্রয়োগ করার জন্য কিন্তু সূত্রের মতো আকারে নিতে হবে। তো এখানে আছে 2s প্লাস 3s প্লাস 1 হোল স্কয়ার, এখানে কোনো সূত্র নেওয়া যাবে না, তাই নিচের মতো করে উপরটাকে সাজাবো। তাহলে আমরা উপরটা এখানে লিখে দেই s প্লাস 1 স্কয়ার। তো এখানে 2 আছে, তাহলে আমি যদি এখানে 2 কমন নিই তাহলে কেমন হয় ব্যাপারটা, 2 কিন্তু এখানে ছিল, তাই আমাদের এখানে 2টা কমন মানে গুণ আকারে লিখতে হবে। তো এখন আমাদের পালা হচ্ছে ব্যালেন্স করতে হবে। তাহলে এখন আমরা দেখি এখানে কি হয়, -2s -2, কিন্তু এখানে আছে কি -3, তার মানে 1 কম আছে, তাহলে আমাদের 1 অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন ব্যালেন্স হয়ে গেছে। প্লাস প্রথম কথা হচ্ছে আমাদের সূত্রের মতো সাজাবো, পরে ব্যালেন্স করে দেব। তারপরে এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা আপাতত যা আছে তাই লিখি s স্কয়ার প্লাস 1, তারপর হচ্ছে s প্লাস 1 স্কয়ার,
আচ্ছা, এরপরে হচ্ছে বা ওয়াই ইকুয়াল, তো এখানে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার নিচে ভাগ আকারে আছে, এর মানে হচ্ছে যে এটার সাথেও আছে এটার সাথেও আছে, তো আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। 2 ইন্টু এস প্লাস ওয়ান বাই এস প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস প্লাস ওয়ান স্কোয়ার প্লাস 4 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান এস প্লাস ওয়ান স্কোয়ার। তো তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি বা ওয়াই ইকুয়াল, এখানে একটা পদ কিন্তু কাটা যাবে, তাহলে -2, নিচে দুইটা আছে তাহলে একটা থাকবে এস প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস প্লাস ওয়ান স্কোয়ার প্লাস 4 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে এস প্লাস ওয়ান স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার ভিতরে কিন্তু একটা মিল আছে, এই যে এই পদটা কিন্তু মিল আছে, এই ফাংশনটা এস প্লাস ওয়ান হোল স্কোয়ার এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এই দুইটার মধ্যে আমরা একটা লসাও করবো। এই লাইনটা আমি আবার ওই পৃষ্ঠা তুলে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমি এটা পুরো হুবহু লিখবো, শুধুমাত্র এখানে মাইনাস আছে, এই মাইনাসটা যদি আমি এইখানে দিই তাহলে তো কোনো সমস্যা নেই। এই মাইনাসটা এখানে দিয়ে এখানে তাহলে কি দিতে হবে, প্লাস দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন লসাও করব তখন আর সমস্যাটা হবে না। তো তারপর হচ্ছে আমরা এখন লসাও করব, -2 বাই এস প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে এস প্লাস ওয়ান স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানে হচ্ছে থাকবে হচ্ছে মাইনাস, এই পদটা বাদ, তাহলে থাকবে এস স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর হচ্ছে প্লাস 4। তো এর পরের লাইনটা হচ্ছে বা ওয়াই ইকুয়াল, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেশন করলে 3 মাইনাস এস স্কোয়ার, তো আমরা এটা লিখে নিই -2 বাই এস প্লাস ওয়ান প্লাস, তো এখানে হচ্ছে 3 মাইনাস এস স্কোয়ার বাই এস প্লাস ওয়ান স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান। তারপর হচ্ছে বা, তো এখন আমাদের কি করতে হবে, তো অঙ্কটা কিন্তু বেশ বড়। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এটাকে এই ফাংশনগুলোকে এরকমভাবে সাজাবো যাতে ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করা যায়, ঠিক আছে। এটা কিন্তু ল্যাপ্লাস সূত্র প্রয়োগ করা যাবে এস প্লাস ওয়ান, কিন্তু এটাকে কিন্তু করা যাবে না। তো এটাকে করার জন্য আমাদের একটু প্রসেসিং করতে হবে। তো আমরা এখানে এই ফাংশনটাকে ধরে নেব, ঠিক আছে। তো এই ফাংশনটা যদি আমরা ধরে নিই কীভাবে, 3 মাইনাস এস স্কোয়ার বাই এস প্লাস ওয়ান স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা যারা আংশিক ভগ্নাংশ ভালো পারি তারা কিন্তু এই ম্যাথগুলো খুব ভালো পারবো। তো এখানে যে হরের যে অংশগুলোকে আছে, এই হরের অংশগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো, নিচে 3টা পার্টে ভাগ করব। কিভাবে, এই যে এখানে হোল স্কয়ার যে অংশটাকে আছে, হোল স্কয়ার অংশটুকু প্রথমে আমরা পাওয়ার 1 হিসাবে ধরবো, এস স্কয়ার মানে এস প্লাস ওয়ান, এটা ধরবো। এখানে হোল স্কয়ার আছে, প্রথমে হচ্ছে স্কয়ার বাদে যেটা থাকবে মানে 1 পাওয়ার কমবে, এখানে আছে পাওয়ার কত 2, তাহলে 1 কমলে কত হবে, শুধু 1। তারপর হচ্ছে প্লাস, তারপরে এখানে যেটা আছে সেটা লিখবো হোল স্কয়ার অংশ, তারপর যেটা আছে সেটা লাগবে এস স্কয়ার প্লাস ওয়ান এস স্কয়ার প্লাস ওয়ান। এখন হচ্ছে আমাদের ধ্রুবক আনতে হবে উপরে। তো আমাদের মানগুলো বের করার জন্য আমাদের এখানে ধ্রুবক আনতে হবে। তাহলে এখানে আমরা ধ্রুবকটা কিভাবে আনবো, ধ্রুবকটা আনবো হচ্ছে আমাদের দেখব যে এস এর ঘাত কত। এখানে এস এর ঘাত হচ্ছে 1, তো এস এর ঘাত যদি 1 হয় তাহলে উপরে গিয়ে 1 কমে যাবে, যদি 1 কমে যায় তাহলে এস এর পাওয়ার কত হবে 0, তাহলে এস এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে এস হবে না, তাহলে শুধু হবে একটা ধ্রুবক এই। একইভাবে এখানে এস এর পাওয়ার যদি 1 কমে যায় 0 হবে, 0 মানে হচ্ছে 1, তাহলে এখানেও একটা ঘাত হবে শুধু বি। কিন্তু এখানে এস এর ঘাত হচ্ছে 2 বা পাওয়ার হচ্ছে 2, যদি 1 কমে যায় তাহলে একটা এস কিন্তু থাকবে, তো এখানে একটা এস থাকবে। তো এখানে আমাদের ধ্রুবক আনতে হবে, তো একটা ধ্রুবক হবে গুণ, তারপর প্লাস একটা ধ্রুবক হবে যোগ, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। তো তারপর হচ্ছে আমাদের এখন কি করব দেখেন,
এই যে নিচে যে হরের অংশটুকু আছে না, s প্লাস ওয়ান হোল স্কোয়ার s স্কোয়ার প্লাস ওয়ান, এই অংশটুকু দ্বারা আমরা উভয় পাশে গুণ করব। তাহলে এখানে যদি আমরা গুণ করি থাকি কি 3 মাইনাস s স্কোয়ার, এখানে যদি আমরা এই অংশটুকু দ্বারা গুণ করি s প্লাস ওয়ান হোল স্কোয়ার s স্কোয়ার প্লাস ওয়ান, এই অংশটুকু দ্বারা যদি গুণ করি তাহলে শুধু উপরের অংশটুকু থাকবে, কারণ এটা কাটা যাবে, ইকুয়াল। তারপর এখানে যদি গুণ করি তাহলে এই যে দেখেন এখানে একটা ঘাত কিন্তু কাটা যাবে, তাহলে একটা থাকবে। এখানে আছে কত 1, এখানে আছে 2, এর দ্বারা আমরা গুণ করছি, তার মানে এটা উপরে আছে, তার মানে এখানে উপরে যেহেতু আছে তো এখানে থাকবে হচ্ছে s প্লাস ওয়ান, একটা ঘাত কমে গেল, তারপর এটা থাকবে s স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, তারপর হচ্ছে এইখানে যদি আমরা গুণ করি এই অংশটুকু দ্বারা তাহলে s প্লাস ওয়ান হোল স্কোয়ার s প্লাস ওয়ান হোল স্কোয়ার কাটা যাবে, শুধু থাকবে b ইন্টু s স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হচ্ছে a প্লাস, তারপর এখানে হচ্ছে cs প্লাস d, cs প্লাস d এর সাথে গুণ হবে s স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাবে, তাহলে হচ্ছে s প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে হচ্ছে 3 মাইনাস s স্কোয়ার, এখানে আমরা কি করব, এই যে গুণ করে দেবো এগুলা, তাহলে এখানে a, তারপর হচ্ছে s দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে s কিউব প্লাস, এখানে হচ্ছে s প্লাস s স্কোয়ার প্লাস ওয়ান প্লাস b, এখানে s স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে কি আছে cs প্লাস d, এখানে আছে s স্কোয়ার প্লাস 2s প্লাস ওয়ান, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। তো এখানে আমাদের আরেকটা লাইন করতে হবে এই অংশটুকুর জন্য, বাকিগুলো যা আছে তাই থাকবে, s কিউব প্লাস s প্লাস s স্কোয়ার প্লাস ওয়ান প্লাস b s স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, তো এখানে আমাদের গুণ করতে হবে cs কিউব, তারপর হচ্ছে প্লাস 2cs প্লাস cs, পরে d দিয়ে যদি গুণ করি প্লাস ds স্কোয়ার প্লাস 2ds প্লাস d। ঠিক আছে, আমাদের বাম দিকে ছিল 3 মাইনাস s স্কোয়ার। এখন হচ্ছে আমাদের এরকম কিছু মান বসাইতে হবে যাতে এই ধ্রুবকগুলোর মান আমরা বের করতে পারি, a b c d, এই চারটা ধ্রুবকের মান এখন আমাদের বের করতে হবে। তো এখন আমরা কি করব, তো আমরা প্রথমত দেখব যে এই সমীকরণে বসাই আমরা কয়টা মান বের করতে পারি, এটা আগে আমরা দেখব। এখানে একটা সমীকরণ দিতে হবে, তো আমি এখানে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর এটা দিয়ে দিলাম 3 নং সমীকরণ। তো 2 নং সমীকরণে আমরা যদি 2 নং এ যদি s ইকুয়াল -1 বসাই তাহলে কি হয়, দেখেন এখানে s এর মান যদি -1 বসাই এটা 0 হবে, -1 প্লাস 1 0, এটা 0 মানে পুরাটা 0, আবার এখানে -1 বসাইলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা থাকবে। এখানে যদি -1 বসাই এটাও 0, তার মানে এটা 0 এটাও 0, তো শুধু b এর মানটা আমরা পাবো। তো আমাদের কিন্তু এভাবেই বসাইতে হবে যাতে দুইটা মান 0 হয় একটা থাকে। তাহলে এখানে আমরা -1 বসাই, তাহলে এখানে বা এখানে থাকবে কি 3 মাইনাস -1 স্কোয়ার ইকুয়াল, এই পদটা তো 0 পুরাটা, প্লাস -1 স্কোয়ার মানে হচ্ছে +1 মানে 2b, আর এটাও 0। তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারি, এখানে হচ্ছে 3 মাইনাস 1 তার মানে হচ্ছে 2, তাহলে b এর মান হচ্ছে 1। ঠিক আছে, একইভাবে আবার 2 নং এ আচ্ছা, এখন আমরা দেখব যে s এর অন্য কোনো মান বসাইলে ধ্রুবকের মান পাওয়া যায় কিনা। তো এখানে আমরা s এর মান -1 বসাইছিলাম, -1 বসানোর কারণে কিন্তু এই দুইটা পদ 0 হয়েছে, এই পদটা আর এই পদটা,
এই অংশটুকু পুরাটা জিরো হয়েছে, কিন্তু এখন অন্য এরকম কোনো সংখ্যা নাই যে এস এর মান যদি আমরা বসাই যে এ এর মান শূন্য হবে, বি এর মান শূন্য হবে, সি এর মান পাবো বা ডি এর মান পাবো, এরকম কিন্তু নাই। তাহলে আমাদের এখন আসতে হবে এই যে এখানে 3 নং সমীকরণে আসতে হবে। তো এখন আমরা 3 নং সমীকরণে এসে ধ্রুবক সহগ সমীকৃত করব, ঠিক আছে? সহগ সমীকৃত যেভাবে করে ওই নিয়ম অনুযায়ী আমরা করব। আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু এরকম ম্যাথ করে আসছি যে ধ্রুবক পদ তারপরে সহগ যে সহগগুলো থাকে এটা সমীকৃত কীভাবে করতে হয় এটা আমরা কিন্তু জানি। তো এখন আমরা 3 নং এ চলে আসবো। 3 নং এ এসে সহগ সমীকৃত করব, ঠিক আছে? সহগ সমীকৃত করি। তাহলে এখানে কি কি সহগ আছে? প্রথমে আছে এস কিউব। তাহলে এস কিউব যদি সমীকৃত করি, আচ্ছা এস কিউব যদি সমীকৃত করি তাহলে কি হবে? আমরা দেখবো যে বাম দিকে কোনো এস কিউব আছে কিনা, নাই। বাম দিকে কোনো এস কিউব নাই মানে হচ্ছে জিরো, ঠিক আছে? ডান দিকে এস কিউব আছে এই যে এটা, তাহলে এস কিউবের সাথে কি আছে? এ। এস কিউবটা লাগবো না, এস কিউবের সাথে যেটা থাকবে গুণাকারে ওইটা লাগবো। তো এস কিউবের সাথে গুণাকার আছে এ, তারপর হচ্ছে প্লাস এই যে সি, তাহলে হবে কি সি। আর কোনো কিন্তু এস কিউব নাই, তাহলে এ প্লাস সি এর মান হচ্ছে এখানে জিরো, ঠিক আছে? এ প্লাস সি এর মান হচ্ছে জিরো। তাহলে এটাকে আমরা সমীকরণ দিয়ে দিলাম 4 নং সমীকরণ। এখন হচ্ছে এস স্কোয়ার সমীকৃত করবো। এস স্কোয়ার যদি সমীকৃত করি তাহলে কি পাবো? এখন আমরা দেখি এস স্কোয়ার এখানে আছে, তার মানে এখানে হবে -1 সমান হচ্ছে এস স্কোয়ার কোথায় আছে? যে এখানে এস স্কোয়ার সাথে গুণ আছে এ, তারপর এখানে এস স্কোয়ার সাথে গুণ আছে বি, এখানে এস স্কোয়ারের সাথে গুণ আছে ডি, ঠিক আছে? এ প্লাস বি প্লাস ডি। তো আমরা এখান থেকে কিন্তু বি এর মানটা বসাইতেই পারি। বি এর মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? -1 ইকুয়াল এ প্লাস 1 প্লাস ডি। তো এখানে আমরা এ প্লাস ডিটা যদি রাখি, 1টা যদি পাশে যায় তাহলে কি হবে? -1, আবার এটা -1 -2। তাহলে এ প্লাস ডি এর মান হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছিল, এইখানে আমাদের গুণে 2c, এই যে এখানে আমরা গুণ করেছিলাম 2c এস স্কোয়ার হবে। তো যেহেতু এখানে এস স্কোয়ার আছে তাহলে এখানে 2cটাও এখানে থাকবে, তাহলে এখানে হচ্ছে প্লাস 2c, এখানে হবে প্লাস 2c। তাহলে এখানে হচ্ছে এ প্লাস ডি প্লাস 2c এর মান হচ্ছে -2, এ প্লাস ডি প্লাস 2c এর মান হচ্ছে -2। তাই আমি কিছু ভালো করে লিখে দিই। তো এটাকে দিলাম আমি 5 নং সমীকরণ। তো এখন একইভাবে আমরা এস সমীকৃত করব। সবগুলো আমাদের সমীকৃত করতে হবে, এস কিউব, এস স্কোয়ার, এস, তারপর হচ্ছে ধ্রুবপদ, সবগুলো কিন্তু সমীকৃত করতে হবে। তো এখন আমরা এস করব। তো আমরা এখান থেকে এস কোথায় আছে? এখানে এস নাই, তার মানে হচ্ছে জিরো। এখানে এস আছে, তো এস এর সাথে গুণ আছে এ, এখানে এস এর সাথে গুণ আছে সি, তো আর নাই। তাহলে এ প্লাস সি আমরা পাইলাম যে এস এর সাথে গুণ আছে, তারপরে এখানে একটা আছে প্লাস 2d। তো এখান থেকে আমরা মান বসাবো যে কোন মানটা আমরা বসাইতে পারি। এখান থেকে এ প্লাস সি এর একটা মান ছিল যে জিরো, তাহলে এ প্লাস সি এর মান হচ্ছে জিরো, তাহলে 2d এর মানও জিরো, তাহলে 0 ইকুয়াল 0 প্লাস 2d। তো বা 2d এর মান যদি 0 হয় তাহলে d এর মানও তো 0 হবে, তাই না? তো এটাকে দিলাম আমরা 6 নং সমীকরণ। তো আমাদের এখন হচ্ছে ধ্রুবপদ সমীকরণ করতে হবে। তো ধ্রুবপদ যদি সমীকৃত করি, ধ্রুবপদ মানে হচ্ছে সংখ্যাগুলা। তো এখানে সংখ্যা আছে 3। তো এখন আমরা এটা লিখব
3 ইকুয়াল এখানে সংখ্যা আছে 1, তাহলে 1 এর সাথে গুণ আছে কি a, তাহলে হবে a প্লাস এখানে 1 এর সাথে গুণ আছে b প্লাস এখানে আমাদের এই যে একটা আছে, মানে যেগুলা কোনো s স্কয়ার s কিউব নাই, শুধু খালি মানে সংখ্যার সাথে গুণ আছে, তাহলে এখানে সংখ্যা কত 1, 1 এর সাথে গুণ আছে d, তাহলে হবে d a প্লাস b প্লাস d। তো এখানে আমরা মান বসাতে পারি। এখানে a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের আমরা বের করেছিলাম, a এর মান বের করি নাই, প্লাস আচ্ছা b এর মান কত আমরা বের করেছিলাম, এই যে b এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 আর d এর মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, অঙ্কটা একটু বড় বাট 10 মার্কের জন্য আসবে, তো আমাদের কিন্তু স্কিপ করার কোনো অপশন নাই, এটা অবশ্যই করতে হবে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই। তো এখানে হচ্ছে আমরা a এর মানটা বের করব, a যদি রাখি 1 এর পাশে গেলে মাইনাস হবে, তাহলে এর মান হচ্ছে 2। তো আমরা a এর মান পাইলাম, d এর মান পাইলাম, b এর মান পাইলাম, তাহলে আমরা পাইনি হচ্ছে শুধু c এর মান, ঠিক আছে। তো যেখানে c আছে আমরা জাস্ট মানটা বসাই দেব এই যে এখানে। তো এখানে যদি আমরা এর মান 2 বসাই তাহলে c এর মান পাবো, তাহলে সুতরাং 4 নং যদি আমরা এর মান 2 বসাই তাহলে কিন্তু c এর মান পাবো। সুতরাং 4 নং এ এর মান বসাই, এর মান বসাই, তাহলে এর মান যদি আমরা বসাই তাহলে কি হবে, এই যে 4 নং এ বাম দিকে ছিল 0 ইকুয়াল 2 প্লাস c, তাহলে c এর মান হচ্ছে 2 পাশে গেলে -2। তাহলে আমরা সবগুলা মান আমরা কিন্তু বের করলাম। তো আমরা এই ধ্রুবকগুলা মান আমরা কোথায় বসাবো, এই যে এখানে বসাবো। আমরা এখানে ধরছি a b c d, এই অংশটুকু আমরা মান বসাই দেব। তো এই অংশটুকু সমান কি ছিল, এটা ছিল, আর এটা কোথা থেকে লিখছি এখান থেকে। তো আমরা এখন কি লিখবো, y সমান -2/s প্লাস 1 প্লাস তারপরে এই অংশটুকু লিখবো, ঠিক আছে। তো আমরা লিখবো বা y সমান, তো আমাদের ছিল হচ্ছে -2/s প্লাস 1, তারপরে প্লাস, তো আমাদের মান ছিল হচ্ছে, তো আমি প্রথমে নিচের মানগুলো লিখে নিই। নিচে ছিল প্রথমে s প্লাস 1, তারপর হচ্ছে প্লাস এখানে নিচে ছিল হচ্ছে s প্লাস 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এখানে ছিল s স্কয়ার প্লাস 1। তো আমাদের উপরে a এর মান কি ছিল, a এর মান ছিল 2, a এর মান ছিল 2, b এর মান ছিল হচ্ছে 1 আর cs, তাহলে c এর মান ছিল হচ্ছে -2, c এর মান ছিল কি -2 s প্লাস d, d এর মান ছিল কি 0। তো সবগুলা মান বসায় দেওয়া হইল। তো এখন আমরা একটু সাজায় লিখব। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে -2/s প্লাস 1, 2/s প্লাস 1 কিন্তু কাটা, তো এখানে থাকবে হচ্ছে 1/s প্লাস 1 হোল স্কয়ার -2s/s স্কয়ার প্লাস 1। তো এখন হচ্ছে আমাদের বিপরীত ল্যাপ্লাস নিয়ে আসতে হবে। তো এখন আমরা লিখব, সুতরাং বিপরীত ল্যাপ্লাস নিয়ে পাই, বিপরীত ল্যাপ্লাস নিয়ে পাই। প্রথমে আমরা শুধু ল্যাপ্লাস নিছি, এখন হচ্ছে বিপরীত ল্যাপ্লাস নেব। তো বিপরীত ল্যাপ্লাস মানে হচ্ছে L ইনভার্স y of s লিখতে পারি ইকুয়াল L ইনভার্স 1/s প্লাস 1 হোল স্কয়ার। এই 2টা আমরা সূত্রের বাহিরে লিখব, -2 আবার L ইনভার্স s/s স্কয়ার প্লাস 1। তো আমরা জানি যে L ইনভার্স y of s মানে হচ্ছে y of t ইকুয়াল, কারণ L
ওয়াই অফ টি মানে হচ্ছে কি ওয়াই অফ এস, তাহলে এল ইনভার্স ওয়াই অফ এস মানে ওয়াই অফ টি হবে বিপরীতভাবে। তা এটা হচ্ছে 1/s+1 হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র ছিল যে e⁻at। তো এই অংশটুকুর জন্য যে সূত্রটা, আমি একটু সূত্র নিয়ে আলোচনাটা করি। সেই সূত্রটা হচ্ছে যে এল ইনভার্স 1/s+a হোল স্কয়ার, ঠিক আছে। তো এটা সূত্র হচ্ছে যে এখানে হবে হবে -at। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এটা হচ্ছে সূত্র। কিন্তু এখানে আছে কি এর জায়গায় 1 আছে, আমাদের এখানে এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে কি হবে e⁻1t। 1t মানে হচ্ছে শুধু t, e⁻−t, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি যে e⁻−t। তো এখানে 1/s+1 হোল স্কয়ার। তো এখানে আমি যে সূত্রটা লিখছি সেটা কিন্তু স্কয়ার ছিল না তখন, মানে স্কয়ার ছাড়া আর কি। আমি এখানে যদি স্কয়ার দিছি, কিন্তু এখানে তো স্কয়ার আছে। তো স্কয়ার থাকার কারণে এখানে আবার আরেকটা মডেলের সূত্র চলে গেছে, সেটা হচ্ছে যে 1/s², ঠিক আছে। 1/s² কিন্তু একটা সূত্র আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি n এর মান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে কিন্তু s² হবে 1+1 মানে s², এখানে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে 1/s² মানে হচ্ছে কত হবে, এখানে হবে t⁻1 মানে হচ্ছে t। n এর মান যদি 1 বসে তাহলে তো s² হয়, তাই না। তাহলে ওখানে তো s² আছে, মানে ওটাকে যদি s ধরি, এটাকে যদি পুরোটা s ধরি তাহলে কি হবে 1/s² না। তাহলে s² মানে হচ্ছে কি -t, একটা ঘাত কমে যাবে, এখানে স্কয়ার আছে না, একটা ঘাত কমে যাবে, তাহলে হবে -t। যদি আমি আরো সহজভাবে বলি তাহলে সরাসরি এই সূত্রটা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে যে এল ইনভার্স 1/s+1 হোল স্কয়ার। এল ইনভার্স 1/s+1 হোল স্কয়ার যদি থাকে তাহলে সরাসরি সূত্র হচ্ছে -t e⁻−t, ঠিক আছে। তারপর হচ্ছে -2, এতটুকু সূত্র কি আমরা জানি s মিল আছে, তার মানে হচ্ছে কি cos at। তাহলে হবে cos at, এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে 1 লেখা লাগে না, তাহলে cos t। তাহলে এটাই হচ্ছে এই আদিমান সমস্যার কাঙ্ক্ষিত অ্যান্সার, y of t = -t e⁻−t - 2 cos t। খুবই বড় অঙ্ক, তবে অন্যান্য অঙ্কগুলো থেকে এটা একটু বড়, অন্যান্য অঙ্কগুলো আরো ছোট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু মনোযোগ সহকারে করলে বোঝা যায়। আর অবশ্যই খাতায় নোট করে রাখবেন, তাহলে 2-1 বার যদি প্র্যাকটিস করেন দেখবেন যে স্মুথনেস চলে আসবে, অঙ্কটা ইজি লাগবে। তো অঙ্কটা হচ্ছে আমি যদি একটু সারসংক্ষেপে বলি, এটার অ্যালগরিদমটা হচ্ছে এরকম যে আমরা যখন আইসিটি করছিলাম তখন কিন্তু অ্যালগরিদম করছিলাম। তো অ্যালগরিদমটা হচ্ছে এটা মনে রাখার উপায় যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে আসব। প্রথমে আমরা কি করছি, ল্যাপ্লাসের রূপান্তর নিয়েছি, তাই না, ল্যাপ্লাসের রূপান্তর নিয়েছি। তারপরে কি করলাম, আদিমান সমস্যার সূত্রগুলো আমরা প্রয়োগ করলাম, আদিমানের সূত্রগুলো প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে কি করলাম, যে আমরা এই যে ভগ্নাংশগুলো আছে ওই ভগ্নাংশগুলোকে সূত্র আকারে সাজাইলাম, ঠিক আছে। অর্থাৎ আংশিক ভগ্নাংশ করলাম, আংশিক ভগ্নাংশ করে সূত্র আকারে সাজাইতে হবে। সাজানোর পরে হচ্ছে আমাদের বিপরীত ল্যাপ্লাসে সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ল্যাপ্লাসের সূত্র, তারপর হচ্ছে আদিমানের সূত্র প্রয়োগ, তারপর হচ্ছে এটাকে প্রসেসিং করে হচ্ছে যে আমাদের এখানে আমরা কি করছি, এখানে কভার-আপ রুল প্রয়োগ করছি, তারপর হচ্ছে সহগ সমীকৃত করছি। তো যখন যেটা লাগবে সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। আমি একটা কথা হয়তো মিস্টেক করছি, যে এই যে এই নিয়মটা, এটা কিন্তু কভার-আপ রুল বলা হয়। তো এখানে আমরা কভার-আপ রুল প্রয়োগ করলাম, তারপর আবার এখানে কি করলাম, সহগ সমীকৃত করলাম, ঠিক আছে। তো আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো যে কোনটা সহগ সমীকৃত করা লাগে বা লাগে না, কারণ এখানে আমাদের বেশি করা লাগে না,
3 থেকে 4টা অঙ্ক করলে কিন্তু আমাদের কমন আসে, কারণ প্রশ্ন তো রিপিট হয়, তাই না? আর রিপিট না হলেও সমস্যা নেই, এগুলো যেহেতু ম্যাথ, আমরা নিয়ম যদি ভালোভাবে শিখি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা করে আসতে পারবো। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটা এখানে প্রয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই অঙ্কটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।